ভাই তাহলে এই যে গোবর লাগার পরে আপনার মনের ফিলিংসটা কি রকম? আর গোবর লাগার পর এখন আচারের কথা মনে। এক বেটা শালা এই এতখানি কানে বুঝছেন কোনোদিনও কাটে না। আচ্ছা এখন যদি আমি এবার করি সেদিন কোনে যাবি জানো? কোনে যাবি? ওর হেনে বড় বড় বগলে বড় বড় মানে যদি গড়সা যাবে ওই অফিসার দেখে বুঝছেন হ্যাঁ ঠাস করে এক চাপুর মারলো মারে করছে এই শালা এই শুয়োরের বাচ্চা তুই কি মুসলমান না খ্রিস্টান হ্যাঁ। তোর এগুলি এত বড় বড় কে? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে দেখেন আমার পরবর্তী স্পট চলে আইছি। সব খালি গায়ে কে বাবু ভাই? সব খালি গায়ে কে আপনারা? ভাই কি কোনে খাওয়া চুল কন দাদু ফাদে তবে আপনার কিন্তু ভাই সেই লাগতেছে আসলে। ভাই গেছিলাম হচ্ছে গান ভাইবা দিবে বুঝছে কোনে কোনে? অবল হয়তো যারা জানে তারাই বুঝবিনি। হ্যাঁ যায়া একটা রুমের মেদান লিলো হ্যাঁ লিয়ে মনে করো যে একবারে এক সারি 7-8 জন আচ্ছা সবগুলোকে একবার পোশাক খুলে ফেলাইছে। হ্যাঁ তারপর খুলে ফেলা ভাই বিসির পরে আবার করে টুকা মারলো বুঝছাও মনে করলো জানামেন সেট করে উঠলো। ও আপনাকে মারছিল? সবাইকে মারতেছে আমাকে মারছে মানে ভাইবা দিয়ে গেছে না। তারপরে হ্যাঁ কইলো যে হামু দিছি হ্যাঁ। পুটকিটা ফাট করলাম পুটকির মধ্যে একটা মেশিন ঢুকিয়ে দিল। কি মেশিং? আরে কিছুদিন একটা টেস্ট করতেছে আচ্ছা টাইলস আছে নাকি এটা টেস্ট করতেছে। আচ্ছা পরে ভাই এরকম করে করে কতন মারলাম বুঝছো হ্যাঁ। আর এখানে পয়েন্ট উঠলো পয়েন্ট উঠলো? টেস্ট তারপর সব টেস্ট মেশ করে হ্যাঁ ফাইনাল যখন আমার চাকরি কনফার্ম হবে আচ্ছা তখন করলো তুমি রিজেক্ট তোমার গায়ের জায়গায় একটু ফাটা আছে কত এটা কোন টেস্ট হতে পারে? কোন DNA test। টেস্ট? এখানে আমি আসছিলাম একবার মিথ্যা কথা কইছি আপনি ছিলেন? আমি ছিলাম ও, এক নাম্বার খাঁটি সরিষার তেল বোতল লয়ে গেছি হ্যাঁ হেরে এক সুপকা আমি এটা সত্যি কথা বলছি। সোহেল ভাই আপনি সত্যি কথা কয়া দেন তো ভাই। আসলে এটা সেনাবাহিনীর মাঠ করবে যায় না যখন হ্যাঁ এখানে হ্যাঁ। হাত দেখালি ওনে টুকা দেয় ভাই। ইরি বাবা। হ্যাঁ কোন কোন? আমার সাথে তো একবার 7-8 জন। আচ্ছা তারপরে ভাই এক বেটা শালা হ্যাঁ এই এতখানি কানে বুঝছেন কোনোদিনও কাটে না। আচ্ছা কি দিনটা এই শুন বোন, শুন বোন, শুন ওর হেনে বড় বড় বগলে বড় বড় মানে যদি গড়সা যাবে ওই অফিসার দেখে বুঝছেন হ্যাঁ ঠাস করে এক চাপুর মারলো মারে করছে এই শালা এই শুয়োরের বাচ্চা তুই কি মুসলমান না খ্রিস্টান হ্যাঁ তোর এগুলি এত বড় বড় কে? তারপর? ঠিক আছে? তারপরে করছে মনে হয় শেখ হাসিনা যেদিন দেশ থেকে পলা গেছে সেদিন তার মুখে কিনে কাটা বাদ দিয়ে দিত তুই তাই না? তারপরে ভাই ওর তো মুখে কিন্তু চুলের কারণে মানে ইংলিশে যেটা বাল বলে হ্যাঁ। ওদের কারণে মনে করেন যে রিজেক্ট রিজেক্ট লয় তাহলে মানে শোনাই দেখা যাচ্ছে না। পরে ও কি শালা কি চাকরি দিয়ে দিছে বুঝছেন উড়ি আর এটাই ওকে চাকরি টাকরি দিয়ে দিল আর আমার গারে কইলো যে তোমার বডি এরকম ফুলো মানে সাধারণ বডি যাবা আছে হ্যাঁ ফুলো আর 2 ইঞ্চি বড় করা লাগবে। ও ও হয় হলো না না। তো। পরে আমি না বুঝিয়েছিলাম কি যে বুদ্ধি? বন্ধু এটা তো মনে করো যে এমনি যত জিম করে বড় হবো না আচ্ছা আমি 2 ঘন্টা চাইবা দিব উনি বড় হবো নি ভালো কথা তিনটে চাপ কইছে। দিছি চিকেন মারে এ ভাই সিক্কিন মারেন কে? চাপ দিছে চাপ দে আপনি তো ভালো কাম করতো। এ সোহেল ভাই ভাই কি কোনে যান তিনজন? আরে ভাই আর কোয়েন না আজকে মনে করো যে তোমার মামি বুঝছাও হ্যাঁ সে একটা আচার বানাইছে বিশাল আশা গোবর দিয়া ও গোবরের যে ভিডিও দেখলাম সেই দিয়া। হ্যাঁ ওরে আল্লাহ দর্শক বন্ধুরা আসলে বন্ধু যে ভাই ঘরে আসলে গোবর ধরাইছি বুঝছেন। একটা ভিডিওর মধ্যে পাঠ দিয়েছি মানে ওই যে 3 বন্ধু মানে ফোন দেখতে দেখতে যা হচ্ছে মাতলামি হতে হতে যা গোবর গোবর ধরে হেলাই বুঝছেন। তো গোবরের ওই শটটা শেষ করার পরে যে আমরা চলে আসছি হাত পা ধোয়ার জন্য। ওই যে দেখেন আর একজন আছে। এ বাবু ভাই ভাই তাহলে এই যে গোবর লাগার পরে আপনার মনের ফিলিংসটা কি রকম? আর গোবর লাগার পর এখন আচারের কথা মনে আচারের কথা মনে হচ্ছে। আচ্ছা এখন যদি আমি এবার করি সেদিন কোনে যাবি জানো? কোনে যাবি? ওহেল দেশে আর থাকলাম আমি যদি আনকালে এরকম না তা তো ঠিকই আছে। এই বেদব কিরে সোহেল ভাই? এ ভাই তোর ভাই ওই যে লুঙ্গি ওরকম কে ভাই? ভাই পাঁচ দিছিল তো হইছে কি জানো হ্যাঁ যেটা সামান দিবারে বেরে পিস দিবারে না ভাই তোর লুঙ্গি পরা দিয়ে আমার মনে হচ্ছে কি জানিস ভাই? মহিলারা ছায়া বইতে আসলে ভাই আমার ওইটাই মনে হচ্ছে। মহিলারা ছায়া কিন্তু কোনো সময় উপরতে এই কথা নিচে থেকে তবে এই প্রথম মহিলা আসলে ভাই তুমি তো ভাই মনে হলো মহিলা আর পাশাপাশি বেটা সওয়াল। তুমি হাফ লেডিসের ভাব আছে তোমার মধ্যে পুরুষ আর এক কুয়া মহিলা আসলেই।
যদি খালি একটা পম পম লাগা দেওয়া যায় ভাই তোমার সেই লাগবে এক তালি পারে যায় ওগা মতো বাবা